পুলিশের জালে এবার বিডিওর মাসলম্যান। সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার বেড়ে 4। নিউ টাউনে খুনে আরো এক বিডিও ঘনিষ্ঠ ধৃত। অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, এই বিবেকানন্দ সরকার নিউ টাউন খুনে আরো এক ধৃত, কি ঘনিষ্ঠতা তার সঙ্গে বিডিওর, কতটা পরিচয়? নিউটাউনের স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনা, সেই খুনের ঘটনা ইতিমধ্যে আরো এক অভিযুক্ত গ্রেপ্তার করলো। ইতিমধ্যে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4 এবং এই বিবেকানন্দ সরকার এলাই সোনাই তিনি কিন্তু এই গোটা খুনের ঘটনায় তিনি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিল এমনটাই পুলিশ জানাচ্ছে। এবং ঘটনা শুধু দিন নয়, ঘটনা দিনের আগেও দেখলে দেখা যাবে তার যে স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি দাঁতন এলাকায়, সেখানে কিন্তু যখন ভিডিও তার বাড়িতে তার খোঁজে গিয়েছিল, হুমকি দিচ্ছিল, সেই সময় কিন্তু এই ছায়াসঙ্গী তিনি উপস্থিত ছিলেন। এই যে গোটা ঘটনা, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে খুনের দিন তিনি কিন্তু সম্পূর্ণভাবে জড়িত ছিল এবং মারধরের ঘটনা সেখানে উপস্থিত ছিল। এর পরবর্তী ক্ষেত্রে যখন ঘটনা তদন্ত পুলিশ নামে গোয়েন্দা শাখার পুলিশ দিবসে 3 জনকে গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ, তাদের ফোনের টাওয়ার লোকেট থেকে শুরু করে ফোনে কার কার সঙ্গে কল ডিটেলস কথোপকথন হয়েছিল, প্রত্যেকে কিন্তু ভিডিওর সঙ্গে যোগাযোগ করেছিল। এই যে ছায়াসঙ্গী ভিডিওর এমনটা বলা চলে বিবেকানন্দ সরকার, তিনিও কিন্তু এই ঘটনায় জড়িত। দুজনকে জিজ্ঞাসাবাদে কিন্তু উঠে এসেছিল। তারপরেই এখন বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ আগে থেকেই এই এলাকায় তারা কিন্তু গার্ডে দিয়েছিল এবং সেখানে থেকেই কিন্তু অভিযুক্ত গ্রেপ্তার করে। অভিযুক্ত গ্রেপ্তার করে আজকে মূলত ভোর রাতের মধ্যে কলকাতায় আনা হচ্ছে, আগামীকাল আদালতে পেশ করা হবে এবং হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত গোটা যে ঘটনা ঘটেছিল সেই পরিপ্রেক্ষিতে এই অভিযুক্ত বিবেকানন্দ সরকার তিনি শুধু এই ঘটনা খুনের ঘটনা না, মারধরের ঘটনা নয়, যখন দাতনের বাড়িতে ভিডিও নিজে উপস্থিত ছিলেন সেই সময় ভিডিওর ছায়াসঙ্গী হিসেবে কিন্তু বিবেকানন্দ সরকার নিজে গিয়েছিলেন। এই গোটা ঘটনা তথ্য উঠে আসছে, তার পরবর্তীতেই কিন্তু অভিযুক্ত গ্রেপ্তার করে। এই মুহূর্তে কিভাবে গ্রেপ্তার করা হলো এই অভিযুক্তকে? তবে অভিযুক্ত গ্রেপ্তারের মূল পর্যায়ে করে পুলিশ জানাচ্ছে যে আগে থেকে কিন্তু যে 6 জনের গতিবিধি জানাচ্ছিল এবং প্রত্যেকে কিন্তু যখন 3 জনকে জিজ্ঞাসাবাদ করে এই বিবেকানন্দ সরকারের নাম পায় এবং 3 জনের যে ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল এবং 3 জনের ফোনে যে কল ডিটেলস দেখা হয় সেখানে লক্ষ্য করা গেছিল কিন্তু প্রত্যেকের সঙ্গে যখন যোগাযোগ ভিডিওর সঙ্গে যেমন হচ্ছে, তারই পাশাপাশি সজল সরকার থেকে শুরু করে তুফান থাপা, তারা প্রত্যেকে কিন্তু একেবারে এই যে অভিযুক্ত তার সঙ্গে যোগাযোগ করছিল এবং তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা কি বিষয় ছিল এই বিষয় নিয়েই কিন্তু একেবারে সজল সরকার সহ বাকি যে অভিযুক্ত তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করে তারপরে কিন্তু গোটা বিষয় স্পষ্ট হয়। তারপরে বিধাননগর গোয়েন্দা শাখা পুলিশের পক্ষে ইতিমধ্যেই অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে। আজকে মূলত এই অভিযুক্তকে কলকাতায় ভোর রাতে আনা হবে এবং আগামীকাল আদালতে পেশ করার পরে গোটা বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে। বেশ, এবার আপনাদেরকে দেখাই এই যে বিডিওর মাসলম্যান, বিডিওর কতটা ঘনিষ্ঠ তার প্রমাণ আমরা আগেই পেয়েছি। ছবিটা দেখুন, দাতনে স্বপন কামিল্লার বাড়িতে যখন যান এই ভিডিও হুমকি দিতে, পরিবারের করা এই ভিডিও, পরিবারের ক্যাপচার করা এই ভিডিওতে দেখা যাচ্ছে কালো গেঞ্জি পরা বিবেকানন্দ সরকারকে সোনা ব্যবসায়ী খুনে ধৃত এই বিবেকানন্দ সরকার মাসলম্যান নিয়ে ঘুরত ভিডিও। সেদিন এই ভিডিও সামনে আসার পর এই তথ্যই বারবার উঠে আসে। পশ্চিম মেদিনীপুরের দাতনে যখন যায় জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও, তার সঙ্গে ছিলেন এই বিবেকানন্দ সরকার মাসলম্যান। ধৃত বেড়ে 4। এর আগে যে 3 জনকে ধরা হয়েছিল তাদের ডিটেলসে, কল ডিটেলসে নজর পুলিশের। 3 ধৃতের কল ডিটেলস তদন্তকারীদের হাতে। অপহরণ, খুনের আগে পরে ভিডিওর সঙ্গে ফোনে কথা, ভিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে কথা 3 অভিযুক্তের। কি কথা হয়? অভিযুক্ত তুফান সজলের সঙ্গে একাধিকবার কথা ভিডিওর। ধৃত গাড়ির চালক রাজু ঢালির সঙ্গে তুলনায় কম কথা। 3 ধৃতের ফোনের ফরেন্সিক টেস্ট। 2-1 দিনের মধ্যে রিপোর্ট পেলে পদক্ষেপ। কল ডিটেলস দেখে আরো 2 জনের খোঁজে তল্লাশি।